আর জয়গুরু ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস শঙ্করনাথ দেবীর দিব্য জীবন পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। জয়গুরু তব কৃপাহি কেবলম। জয়গুরু। নামযজ্ঞের দিন প্রায় ৩,০০০ লোকের জনতার সামনে ঠাকুর যখন পাঠ করিতেছিলেন, সেই সময় একখানা ভীষণ কালো মেঘ দেখা যায় এবং ২-৪ ফোঁটা জলও পড়িতে থাকে। মনে হইল এখনই জলে সমস্ত প্লাবিত হইয়া যাইবে। ২-৪ জন লোক উঠিতে আরম্ভ করিল। জনতার মধ্যে যেন একটা চাঞ্চল্যের সৃষ্টি হইল। বাবা একটু হাসিলেন। মেঘ উড়িয়া গেল। পাঠ সুষ্ঠুভাবে সম্পন্ন হল। আমি গরিব, বেশি লোকজন খাওয়াইবার কোনো ব্যবস্থা করিতে পারি নাই। কোনো রকমে ৪-৫শত লোকের খাবার জোগাড় করিয়াছিলাম। বাবার কৃপায় উহাতেই প্রায় ১০০০ লোক প্রসাদ পাইল। তাহার পরও এত ভাত ডাল বাঁচিয়া গেল যে আমার ৮-১০টি গরু কয়েকদিন ধরিয়া খাইতে লাগিল। এই ব্যাপারে এখানকার সকলেই খুব আশ্চর্যান্বিত হইয়া গিয়াছিল। বাবার মহিমা অপার। আমার সামান্য জ্ঞান বুদ্ধি দিয়া তাহার কতটুকুই বা ধরিতে পারিলাম। আগরপাড়া হইতে একটি মহিলা সোজাসুজি ঠাকুরকে এক দীর্ঘ পত্র দিয়াছে। ওই পত্র হইতে কিছু কিছু অংশ উদ্ধৃত করিতেছি। মনোজগৎ কত দুর্গেয় ও রহস্যময়। কোথায় ঠাকুর আর কোথায় এই পূর্ববঙ্গের মহিলা। দর্শনেরও বহু পূর্ব হইতেই, এমনকি ঠাকুর সম্বন্ধে বিশেষ কিছু জানিবার ও শুনিবার পূর্ব হইতে তিনি ঠাকুরকে স্বপ্নেই দেখেছিলেন। ঠাকুর ঠাকুর আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করো। ঠাকুর, বলতে পারো আমার পিছনে কেন তুমি লেগেছ? আজ কয়দিন ধরে ভাবছি তোমাকে বারণ করে চিঠি লিখব, কিন্তু কিছুতেই বসে লিখতে পারছি না। দীক্ষা আমি তোমার কাছ থেকে নেব না। তুমি জানো আমার স্বামী মা আনন্দময়ীর ভক্ত, কাজেই তোমার কাছ থেকে আমি কিছুতেই দীক্ষা নেব না। ১৭ই জ্যৈষ্ঠের স্বপ্ন নিয়ে তোমাকে আমি এর মধ্যে ৬ বার দেখিলাম। আজ আমি সবগুলো কথাই লিখব। তুমি আমাকে মুক্তি দেবে কিনা তাই বলো। আমাকে কাঁদিয়ে তোমার কি লাভ? আমি সংসারী মানুষ। আমার ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, শাশুড়ি আছে, সংসার আছে। তোমার কথা ভাববার আমার সময় কোথায়? তুমি একবার স্বপ্নে আমায় এমন করে দেখা দিয়েছ, তা আজ সব লিখব। তোমাকে ভেবেছিলাম এসব কিছুই জানাবো না, কিন্তু আমাকে একেবারে অতৃষ্ট করে তুলেছ। তোমাকে তখনও দেখি নাই, ২-১ জনের কাছে তোমার নাম শুনেছি মাত্র। শ্রদ্ধাও তোমার উপর ছিল না বলেই মনে হয়। দেখলাম, তারিখ ঠিক মনে নাই, একটা মাঠের মাঝখানে একতলা একখানা পাকা ঘর, সামনে লম্বা সরু বারান্দা। লোকেরা বলা বলি করছে এখানে একজন সাধু এসেছে। লোকেরা খুব যাচ্ছে। আমার খুব ঝোঁক হলো, কিন্তু পাড়াগাঁয়ে মেয়ে, যেতে দেবে কেন? বাবা মাকে লুকিয়ে চলে গেলাম। গিয়ে দেখি মাঠে কত লোক, সেখানে কতগুলি গাছের কাটা ডুমো রয়েছে। তার একটির উপর আমারই পরিচিত একটি মেয়ে বসে। সেও সাধু দেখতে এসেছে। এদিকে সাধু দর্শন করবার হাঙ্গামাও কম নয়। সামনের বারান্দাটা রেলিং দিয়ে ঘেরা, কেবল ২টি মুখ খোলা, লাইন ধরে যেতে হয়। আমার পালা আসবার আগেই আমারই মতো বয়সের একটি হিন্দুস্তানি মেয়ে চোখ মুছতে মুছতে বেরিয়ে যাচ্ছে দেখলাম।
আমি গিয়ে দেখলাম মাঝখানে একটি সাধু, লম্বা লম্বা জটা, পরনে একটি ছোট সাদা গামছার মতো। আমি গিয়েই কিছু বলতে পারলাম না, কেঁদে পায়ে লুটিয়ে পড়লাম। সাধু আমার মাথায় হাত দিয়ে রেখেছেন। আমি বললাম, ঠাকুর, আমি মরতে চাই। পাড়া গেয়ে মেয়ে, বড় হয়েছি, লোকে অনেক কিছু বলা বলি করে। সাধু মাথায় হাত রেখেই বললেন, কিছু ভয় নেই তোর। আমার শরীর অবসন্ন হয়ে পড়ল, মন বড়ই খারাপ লাগছিল। অনেকেই পরে জিজ্ঞাসা করলো আমার শরীর খারাপ কিনা। তারপর একদিন দেখি সেই সাধু ঝিলের দুইখানা বাঁশের সাঁকো দিয়ে পার হয়ে যাচ্ছে, আর আমি পিছনে পিছনে যাচ্ছি। জেগে বললাম আর ভাবতে লাগলাম, কে ওই সাধু, আর কেনই বা আমি তাকে দেখি। তারপর ভাবলাম, স্বপ্নে অনেক কিছুই দেখা যায়। আরও একদিন দেখলাম, তখনও আমার বিয়ে হয় নাই। সেই সাধু, তার হাতে বড় বড় তুলসীর মালা। সাধুর হাত থেকে খুলে আমি আমার হাতে পড়েছি। সাধু মালা দুটি ফিরিয়ে দিয়ে বললেন, সাধু মালা দুটি ফিরিয়ে দিতে বললেন। আমি বললাম, দেব না। দুটো মালা পর্যন্ত তোমার দেবার সাহস নেই? কি রকম সাধু তুমি? আমি কাঁদছিলাম। সাধু বললেন, অন্যবার তোকে দুটো মালা দেব। মনটা খারাপ হয়ে গেল। অনেকদিন পরে পূর্ববঙ্গে তখন রায়ট, ওখানে তোমার একটা আশ্রম আছে। মুসলমানেরা সব হিন্দুর বাড়ি লুট করেছে, কিন্তু মাঠের মধ্যে তোমার আশ্রম, ওখানে তারা যায় না। আমাদের বাড়ি লুট হবে শুনে আমরা অনেকেই তোমার আশ্রমে গেলাম। হঠাৎ কে এসে আমাদের বলল, ঠাকুর এসে সবাইকে আশ্রম থেকে বের করে দিচ্ছেন। আমরা সব দৌড়ে গিয়ে দেখি অনেককেই বের করে দিয়েছেন, কিন্তু আমাদের থাকতে দিয়েছেন। আমি স্বামীর পাশে দাঁড়িয়ে আছি, আর তুমি বলছো তোর দীক্ষা নিতেই হবে। দীক্ষা নেবার আগে তোর স্বামীকে পূজা করে নিতে হবে। আমি হেসে স্বামীকে বললাম, পুজো নাকি করতে হবে? তুমি রেগে গিয়ে আমায় বললে, এ তোর স্বামী নয়, আমি তোর স্বামী। আমার পূজা করে তারপর বাইরে স্বামীর পূজা করবি, তারপর দীক্ষা নিবি। আমি কেঁদে স্বামীকে বললাম, শুনেছ বলছে কি সাধু? আমি কেঁদে তোমাকে বললাম, আমার ছেলে আছে, মেয়ে আছে, দীক্ষা আমি কি করে নেব? স্নান করে শুদ্ধ হয়ে তবে তো জপ করতে হবে। তুমি বললে, এত শুদ্ধ হয়ে তোর জপ না করলেও চলবে। তুই তেলান্ডু যাবি, সেখানে তোকে দীক্ষা দেব। আজ এই পর্যন্ত। গুরুর কৃপা হলে কাল আবার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তব কৃপা হি কেবলম।